১৯৭১ সালের ৯ মার্চের ঘটনাপ্রবাহ মূলত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক চূড়ান্ত সন্ধিক্ষণের প্রতিচ্ছবি। একদিকে ৭ই মার্চের ভাষণের অমোঘ নির্দেশ, অন্যদিকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর কূটচাল। পুরো পূর্ব পাকিস্তান তখন এক ব্যক্তির আঙুল হেলানোয় চলছে, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নির্দেশে টানা দ্বিতীয় দিনের মতো সব সরকারি অফিস অচল, খাজনা ট্যাক্স বন্ধ, ঢাকার রাজপথ থেকে প্রত্যন্ত গ্রাম সর্বত্রই উঠছে স্বাধীন বাংলার মানচিত্র খচিত পতাকা। পরিস্থিতি সামাল দিতে দিশেহারা রাওয়ালপিন্ডি। ৬ মার্চ যাকে গভর্নর করা হয়েছিল, সেই বেলুচিস্তানের কসাইখ্যাত লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে সামরিক শাসন পরিচালকের দায়িত্ব দেওয়া হলো। ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের জরুরি সভায় পাশ হলো স্বাধীন বাংলাদেশ ঘোষণার প্রস্তাব। তারা বঙ্গবন্ধুকে অনুরোধ জানালেন জাতীয় সরকার গঠন করতে। বাংলার আকাশ বাতাস তখন এক সুরে কাঁপছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মওলানা ভাসানীর পল্টনের ঘোষণা এবং বঙ্গবন্ধুর সাথে তার টেলিফোনিক আলাপ আন্দোলনের গতিকে আরও সংহত করেছিল। ২৫ মার্চের আলটিমেটাম দিয়ে তিনি মূলত ইয়াহিয়া খানের সরকারকে একটি চূড়ান্ত সতর্ক বার্তা দিয়েছিলেন। পৃথিবী বুঝতে পারছিল বড় কিছু ঘটতে যাচ্ছে। জাতিসংঘের নির্দেশে বিদেশি নাগরিকেরা ঢাকা ছাড়তে শুরু করেছেন। রাজশাহীর রাস্তায় যখন কারফিউ ভাঙার প্রতিবাদে রক্ত ঝরছে, তখন বাঙালির পিঠ দেয়ালে ঠেকে গেছে। ৯ মার্চের এই সূর্য যখন ডুবছিল, তখন বাঙালির মনে একটাই সংকল্প, মুক্তি অথবা মৃত্যু।